হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আবারও চলে আসলাম কিছু আজাইরা গল্প করার জন্য তোমাদের মাঝে। আজকে মূলত কথা বলবো আমার স্টোরি নিয়ে, যে আমি কিভাবে অস্ট্রেলিয়া আসলাম, কেন আসলাম, কেমনে কী করলাম, প্রসেসিং সব কিছু। তো এই গল্পটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটাকে 2টা কি 3টা ভাগে ভাগ করবো, আদারওয়াইজ পিপল আর গোনা গেট বোর্ড। এত বড় স্টোরি শোনার কারোরই টাইম নেই। যাই হোক, দেশের বাইরে আসার ইচ্ছা আমার শুরু থেকে ওইভাবে ছিল না। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে ঢাকা ভার্সিটিতে পড়বো, আর এই স্বপ্ন দেখারও একটা কারণ আছে। আমি মিরপুর 2-এ পূর্ণিমা রেস্টুরেন্ট আছে, ওইখান দিয়ে একবার আসতেছিলাম মেবি কোচিং থেকে। রাস্তা পার হওয়ার সময় দেখি যে একটা বাস আসলো, লোকাল বাসের সামনে 2টা পোলায় এসে বাইক নিয়ে এসে বাসের সামনে বাইক দাঁড় করায় যে বাস নালারে ধইরে নামায় পিটানো শুরু করলো। তো তখন আমি দেখছিলাম ওই বাইকের সামনে লেখা ঢাকা ইউনিভার্সিটি। তো আমার তখন মনে হইলো যে ঢাকা ভার্সিটিতে পড়লে এইরকম পাওয়া যায় হয়তো, যে বাস আলার রাস্তার মধ্যে ধরে মারবো। আমি জানি খুবই সিলি সাউন্ড করে, কিন্তু ওই সময় আমার বয়সও কম ছিল, সে পাল্টা কথা ভাবতাম। যাই হোক, তখন থেকে একটা অবসেশন শুরু হইলো যে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতেই হবে, কোনো কিছুই দেখা যাবে না। তো ওই সময় তারপর প্রিপারেশন নেওয়া শুরু করলাম, একদম সেই রকম পাসা ফাটানো প্রিপারেশন, ঘুমানো নাই, খাওয়া নাই, ঠিক মতো শুধু পড়া আর পড়া। মানে এত ফাস্ট হয়ে গেছে যে প্র্যাকটিক্যাল যে ম্যাথগুলো আছে, আমি সায়েন্সে পড়তাম, তো ম্যাথগুলো থেকে যদি প্রশ্ন হইতো, ফিজিক্সের ম্যাথগুলো থেকে প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন হইতো, ফাটাই দিতাম। কিন্তু ডেস্টিনি বেসিক্যালি যে সেইবারে আমাদের সময় ঢাকা ভার্সিটির প্রশ্ন হয়েছে বেশিরভাগ থিওরি থেকেই হয়েছে, তো খুব একটা ওভারঅল ভালো পরীক্ষা দিই নাই। তারপরও সিরিয়াল আসছে, সিরিয়াল আইসা আই থিঙ্ক 5,000-এর কাছাকাছি ছিল। ওই সিরিয়ালে খুব একটা ভালো সাবজেক্টে চান্স হইতো না, তারপরও ভাবতেছিলাম যে একটা চান্স হইলেই হয়েছে, আর কোনো কিছু দরকার নেই। যাই হোক, খুব ভাইঙা পড়ি। পরে আর তেমন কোনো ইচ্ছা ছিল না, ভাবছিলাম যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে জীবন পার করে দিব এইভাবেই। স্বপ্ন তো পুরা হইলো না। যাই হোক, কেউ একজন বুদ্ধি দিল যে আইএলটিএস করতে পারো, আইএলটিএস করে দেশের বাইরে যাইতে পারো। দেশের বাইরে শুনলেই ইট সাউন্ডস ভেরি কুল। দেশের বাইরে মানেই আরাম, কাজ টাজ করা লাগবে না, পড়বো, নায়কের মতো ঘুরবো, মজাই আলাদা না? তো আইএলটিএসের প্রিপারেশন নেওয়া শুরু করি আমি। আইএলটিএসের প্রিপারেশনের জন্য ভর্তি হয়েছিলাম ব্রিটিশ কাউন্সিলে। যদি সত্যি কথা বলতে, ওরা আমার লিটারাল কিছুই শিখায় নাই। যাইতাম আর আসতাম, একটা কুল ফিল হইতো, বাবা ব্রিটিশ কাউন্সিলে পড়াশোনা করি আমি ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে। ওইটাও একটা কারণ ছিল। যাই হোক, ওইখানে পড়ার পরে আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে 2023-এর জানুয়ারিতে। তো আর রেজাল্ট আসে ফেব্রুয়ারিতে, 7.5 পাই। খুবই খুশি, এত ইজি। অবশ্য আইএলটিএস খুব একটা কঠিন তা না। অনেকে এখন প্রিপারেশন নিচ্ছে, নেওয়ার কথা ভাবতেছে। আমি তাদেরকে জন্য বলে দিই যে আইএলটিএসে কোনো সময় এত কঠিন ভাবার কিছু নেই, এত বড় হাইপ করার কিছু নাই। শুধু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। ইংলিশে কোনো সময় পড়া হিসেবে নেওয়াই যাবে না, ইটস জাস্ট ল্যাঙ্গুয়েজ। সহজভাবে পড়ো, ইজিলি হয়ে যাবে। তো আমি আমার সময় 7.5 পাইছিলাম। তারপরে শুরু হয় হচ্ছে ভিসা প্রসেসিং, ইউনিভার্সিটির প্রসেসিং, আর সেইটাই ছিল আমার জীবনের এখন পর্যন্ত সব থেকে বড় স্ট্রাগল। যাই হোক, বাকিটুকু পরের ভিডিওতে শোনাবো ইনশাল্লাহ। ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে।